নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পনির রেজালা। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি কাজু বাদাম, আমন্ড, পোস্ত আর কিশমিশ একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটির মধ্যে অল্প দুধ নিয়েছি, ওর মধ্যে 1 চিমটে জাফরান আর 1 ফোঁটা মিঠা আতর আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে আমি ভেজে তুলে নেব। এবার এখানে 4-5টা ছোটো এলাচ, অল্প জয়িত্রী, 2টো লবঙ্গ আর একটু দারচিনি আর কয়েকটা সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলোকে একটু থেতো করে নিয়েছি। এবার ওই পনির ভাজা তেলটার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা গরম হলে ওর মধ্যে সাজিরে ফোড়ন দিয়েছি। এবার ওই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার মশলাগুলো থেকে একটু গন্ধ ছাড়লে ওর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা একটু হালকা ভেজে নিচ্ছি। এবার যে মিক্সিতে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি। এই হলুদটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এবার অল্প আদা বাটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে সিমে করেই সব মশলাগুলোকে নাড়তে হবে। এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার এই দুধে ভেজানো জাফরান আর মিঠা আতরের মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার পনির রেজালা আমার তৈরি হয়ে গেছে। এটা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।